আছে বটে, তবে মানুষ নামক পদার্থটি সকল জীবজন্তুকে মিলিয়ে মিশিয়ে এক করে নিয়েছে নিজের অন্তর। রাগিনী বলি তাকেই, যা সা রে গা মা গুলোকে সঙ্গীত করে তোলে, তাই তো? কিন্তু সঙ্গীতের ভেতরে তো অনেক সুর, মধ্যম, কোমল গান্ধা, পঞ্চম, কত কি। সুরকারের ইচ্ছায় কোনো একটি সুর কখনো যেমন অন্য সুরগুলোকে ছাপিয়ে যায়, তেমনি মানুষের মনেও কখন যে কোন সুরের প্রাবল্য আসে কে জানে। বলাই, বলাই রে, ও বলাই, তুই এখানে কি করছিস রে? আর সারা বাড়ি আমি তোকে খুঁজে খুঁজে মরছি। ওটা তো তোমার বাড়ি, আমার বাড়ি এটা। সে কি কথা? এই বাগান আমার তোর বাড়ি হলো কবে থেকে শুনি? বুঝলে না বুঝি? না, এখানে থাকতে আমার ভালো লাগে যে। তাই? কেন রে বলাই? বাগান ভরা গাছগুলো সব আমার মাথার ছাতা, আলো ছায়ার এই যে খেলায় নিত্যদিনই হিসেব মেলায় আমার মনের খাতা। পাগল ছেলে কোথাকার। আমার তরে বসুন্ধরা, আমার তরে তুমি, আমার তরে গাছগাছালি, তাই যে সবে নবী। সব কি করে তোর হবে রে বলাই? ওদের সাথে আমার যে মন আপনি রাখি বাঁধে, ইচ্ছে মতো যখন তখন তাই যে হাসে কাঁদে। খুশিতে মন ডগমগিয়ে মাতি জীবন খেলায়, ভুবন জোড়া আমাদেরই এই হট্ট মেলা। এই যে আমার বন্ধুরা সব, এই যে আমার কাকি, এই যে দেখো নতুন চারা যত্ন করে রাখি। এই বুঝি তোর নতুন বন্ধু? হ্যাঁ গো, বুঝেছি। তাই জন্য তোর আমার কাছে বসতে এক দণ্ডও মন চায় না। যা, তুই তো এই নতুন বন্ধু আর তোর এই নতুন বাড়ি নিয়ে থাক, আমি তবে চললুম। কাকি, কাকি, তুমি চলে যাচ্ছ কেন গো? আমার নতুন বন্ধুর সাথে ভাব পড়বে না বুঝি? না কাকি। এই যে ছেলেটি, এর নাম হচ্ছে বলাই। ওর প্রকৃতিতে কিভাবে যেন গাছপালার মূল সুফলের প্রবল, অর্থাৎ প্রকৃতি এবং উদ্ভিদের সঙ্গে ওর সখ্যতাটা খুবই বেশি। ছোট ছোট চারা গাছগুলো সবে মাটি থেকে মাথা তুলেছে তোলেনি, ব্যাস ওর ঔৎসুক্যের সীমা নেই। ওই ছোট ছোট চারা গাছগুলোকে ও বোধহয় নাকাল করে দেয় ওদের জীবনে তার ফলে পরেরটুকু বলার জন্য। ওরা হলো বলাইয়ের জীবনে যত অসমাপ্ত গল্প। ওরাও মানে এই সমস্ত ছোট ছোট চারা গাছগুলো কি আর বলাইকে কিছু জিজ্ঞেস করার জন্য আঁকুপাকু করে না? করে হয়তো। ওহে, তোমার নাম কি? বলাই। তুমি তো আমাদের খুব ভালোবাসো দেখি। তাই? হ্যাঁ গো। বলাই, ও বলাই, কি তোমার ভাই বোন কেউ নেই? না। তাই? তাহলে তো বেশ আছো, বাবা মা দুজনের আদরে। আমার তো মা নেই। মা নেই? বলাইয়ের মা হঠাৎ মারা যাওয়ার পরে বোধহয় শোক কাটাতে বলাইয়ের বাবা গেলেন বিলেতে ইঞ্জিনিয়ারিং পড়তে। ছেলেকে রেখে গেলেন বলাইয়ের কাকা কাকির কাছে।
মনোবাসনাকে জন্ম দিল। ও, ইনি হলেন বলাইয়ের কাকা। এই রে, আজ আমার ঘাসিয়ারা এসেছে, না জানি কি হয়। ও ঘাসিয়ারা, তুমি আমার এখানে কি করতে এসেছো? এখন গাছ কাটবে নাকি? हाँ छोटे बाबू, ये तो हमारा काम आपसे। কেন? না কাটলে কি হয়? हम कहा जाने, बड़ा बाबू इत्तला दिया तो हम चले आए ये सब जंगल साफ करने के लिए। ওরা মুখে কিছু বলে না বলে তোমাদের যা খুশি হবে তাই করবে না? না, আমি কিছুতেই গাছ কাটতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তুমি চলে যাও, देखो তুমি देखो এক্ষুনি চলে যাও। देखो छोटे बाबू, अगर हम ही नहीं साफ कर दे तो बड़ा बाबू हमारे डांट बे। हाँ, কি করবে? डांट बे, समझा नहीं? क्या बोले? अरे हमारे नौकरी से निकाले दिबे। हाँ, ও আচ্ছা, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি কাকার কাছে যাচ্ছি। ठीक है ठीक है ठीक है তুমি এখানে দাঁড়াও, কেমন? ওদের গায়ে হাত দিও না কিন্তু। ठीक है ठीक है। কই গো, শুনছো? একবার এদিকে এসো তো। কি হলো? হবে আবার কি? ওই ঘাসিয়ারাকে দেখে ওর আবার পাগলামিটা মাথা চালা দিয়ে দিয়েছে। এই দেখো না, নিজে চোখেই দেখো। ঘাসিয়ারা বেড়ার ছেলেকে দাঁড় করিয়ে রেখে উনি হন্তদন্ত হয়ে কোথায় চলে গেলেন। বোধহয় এদিকেই আসছে। देखो तो हमको क्या मुसीबत में डाल दिया। তুমি ছেলেটার মধ্যে কোনোদিন বোঝার চেষ্টা করলে না। ও একটু গাছপালা ভালোবাসে। এটা ভালোবাসা না পাগলাম? গাছ পাগল ভাই পর মন বুঝতে গিয়ে আমি না পাগল হয়ে যাই। কাকি, 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 ও কাকি, ওই ঘাসিয়ারাকে বলো না আমার গাছগুলোকে যেন না কাটে। ও মা, ছেলের আমার কথা শোনো, কি যে পাগলের মতো বকিস। বুঝি না বাবু, ওসব জংলা গাছ, সাফ না করলে চলবে কেন? তাতে কি, ওরা জংলা বলে গাছ নয় বুঝি? তোর মুখে ছেলে কোথাকার। ঘাসিয়ারা কি বাগানের ভালো গাছগুলো কাটছে? ও তো শুধু জঙ্গল সাফ করছে। না, তুমি ওকে বারণ করো না কাকি, তুমি ওকে বারণ করো না। ঠিক আছে, ঠিক আছে, তুই চল দেখিনি ভেতরে। তুই তো তখন থেকে ভজনা করছে। খেয়ে নিবি, চল, লক্ষ্মী ছেলে, আয় তাড়াতাড়ি আয়। কি রে ছেলে? কাকি, চল। আমার শিমুল কি খাবে? কে? শিমুল গো, শিমুল। ও, ওই শিমুল ছাড়া? হ্যাঁ গো। কি আবার খাবে? জল খাবে, মাটি খাবে, হাওয়া খাবে। খাবে? জানি তো, কিন্তু তুমি তো আমাকে খাইয়ে দাও। ওকে কে খাইয়ে দেবে? তুই খাইয়ে দিবি? চল চল, দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেল। এই ছেলের বয়স সেই কোটি বছর আগেকার দিন। যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। পৃথিবীর পৃথিবীর আদিম ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের রস, প্রাণের তেজ, প্রাণের লাবণ্য সঞ্চয় করে এই অরণ্য, এই উদ্ভিদকুল, এই গাছগাছালি। আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশ আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকবো, আমি বাঁচবো। সেই বিশ্বপ্রাণের বাণী বলাই কেমনে শুনতে পেয়েছিল কে জানে।
গাছে ঢিল মারবে আর আমি তোমাদের জন্য নুন এনে দেবো? ওটি হবে না। কি করে বুঝছিস রে তুই? ও বুঝেছি। কি বুঝেছি? বলাই আমাদের মশা আছে। কেন মশা হবে কেন? দাঁড়া শুনে বলাই কই। আমি বলি কি, চা আমলকি আমরা পারবো, পা থেকে 1 ঘন্টা তোকে দেবো, তাহলে হবে তো? চাই বাচ্চা ভাই, একটু নুন দে, সবাই মিলে মোট করে আমলকি দিবি। এই বেশি কপ চাপে না বলে দিলু, 1 ঘন্টা দেবো, তুই দেবে কেন? ওই বেশি বলবি করবি না বলে দিচ্ছি। পারবো আমি, আর পারবো আমি ঘুরি। কি দেবো না দেবো আমি বুঝবো। শুনলি বলে শুনলি, গায়ে মাতব্বরদের মতো কথা, কিছুই বোঝে না, খালি বড় বড় বুড়ি। এই আমার দাদুর বাগানে যেন আপেল দেয়, এরা কটা পায়? সবে তো আমরাই নি। আমার দাদুর ক্ষেতের ফসল। ওই এটা কি তোর দাদুর আপেল থেকে? এই মুখে বলে ওই ছোট ছোট ধরতে ছাড়বো না, ছাড়বো দি ছাড়বো দি। আরে ছাড়বো না বললি বেশ কাছে মেরেছি, আরে মারবো দাদুগুলোর কথা। এই তোটা 2 বার, আমারটা আমি পারছি। তোরা যা খুশি কর, আমি নুন আনতে পারবো না, এই বলে দিলাম। বলাই রে, এই হাত জোর করি, তোর পায়ে পড়ি বাইরে। একটু মানে নুন নেয় না রে। না আমি আনবো না। আনবি না বলে? আনবি না? না। তাহলে চল না মোড়ন, বাড়ি থেকে নুন নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তাই চল। বলাইয়ের ভালো লাগে না। কেউ গাছে ফুল তুলুক, পাতা ছিঁড়ুক বা ডাল ভাঙুক, ওসব দেখলে ও সবসময় অবশ্য কিছু বলতে পারে না, আবার প্রাণ খুলে কাঁদতেও পারে না। পাছে তা দেখে কেউ ওর পাগলামি বলে মনে করে। ও বোঝে কতগুলো ব্যথা আছে যা ওর একলা নেই। ওর চারপাশের লোকেদের মধ্যে তার কোনো সাড়া নেই। বেশিরভাগ লোক বুঝতেই চায় না গাছ কি, গাছ কেন। ও কাকা, কাকা, ও কাকা, শোনো না শোনো। কি হলো আবার? এসো না এসো। কোথায় কোথায় বলবি তো? তুমি এসোই না আজ আমার সাথে। এই দেখছিস হিসেব নিয়ে বসেছি একটু। ও পরে করো কাকা, এখন একটু এসো না। বড্ড বিরক্ত। কোনো কাজ একটা সুষ্ঠুভাবে করতে পারে না। কাকা চল চল দেখি। আমি এক ছোট্ট শিমুল গাছ ওগো, আমি এক ছোট্ট শিমুল গাছ। বলাই শোনার সাথে আমার ভাব হয়েছে আজ, আমি এক ছোট্ট শিমুল গাছ। ছিলেম আমি পথের কোণে, বাগানের এক কোণে, পড়লেম আজ ধরাও গো বলাই শোনার মনে, ওই বলাই শোনার মনে। তোদের তেজে যখন আমার জীবন ওষ্ঠাগত, ওই আমার জল দিলে মাটি দিলে আমি যেন ওর কোনো অভ্যাগত। আজ যেন তাই ইচ্ছে করে নেচে নেচে গাই, নাচে গানে বাতাস আলোয় আমি যেন জীবন খুঁজে পাই গো, আমি জীবন খুঁজে পাই। বাঁচার আজ স্বপ্ন দেখি মরণ গিয়ে ভুলে,
এসে তুমি ওই শিমুল নিয়ে পড়েছো বাবা আমার? হ্যাঁ, চল 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 দেখিনি, চল চল। কি হলো, চল। ও বলাই বলাই, আমি যে জীবনে স্বপ্ন দেখেছি গো। তোমার কাকা আমার সে স্বপ্ন ভেঙে দেবে না তো? না না, তুমি মিছে ভয় পেও না, আমি কাকাকে বুঝিয়ে বলবো। আসলে কি জানো, কি বলাই? আমাদের অনেকেই তোমাদের মন, তোমাদের ব্যথা বোঝে না জানো। কিন্তু আমি জানি তুমি বুঝবে। বলাই, তুমি পারবে তো কি? তোমার তোমার কাকাকে বোঝাতে? দেখি, তোমার হাত ছাড়ো, আমায় যেতে দাও। এই যে, আচ্ছা দেখো তো কি সমস্যা একখানা বলাই বাঁধিয়েছে। কেন গো, বলাই আমার করেছে নাকি? মহাকার্য, কি? মহাকার্য, একবারে পথের ওপর, একবার পথের ওপর বাবু শিমুল পুষেছে। কি পুষেছে? আরে বাবা শিমুল, শিমুল, শিমুল গাছ। কি ভয়ঙ্কর কথা বলো একবার, হ্যাঁ? আর গাছ পেল না, শেষে কিনা শিমুল। এই যে শোনো, এই কালই তোমার এই গাছ কিন্তু আমি ঘাসি আড়াকে উপড়ে দিতে বলবো। হ্যাঁ, কেন কাকা, ও তো কোনো দোষ করেনি, তুমি ওকে কেন শাস্তি দেবে? ও এখনো কোনো দোষ করেনি বটে, তবে আজ নয় কাল করবে। কেন গো, এটা দোষের কি হলো? মাঠে ঘাটে কত না গাছ নিজে নিজে হচ্ছে, এই শিমুল কি এমন দোষ করবে? আরে বাবা বুঝলে না, কালই দেখবে ওই শিমুল একেবারে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে আছে পথের উপর পথ জোড়া করে, আর তুলোয় তুলোয় স্বর্গমর্ত ভরে দিয়েছে একেবারে। না না কাকা, এই দেখো, কি করে দেখো। কাকি, তুমি বলো না কাকা যেন আমার শিমুল গাছটা না কাটে। না বলাই, এই সব আপনার ঠিক না। আচ্ছা আচ্ছা, তুই কাঁদিস না বলাই, কাঁদলে আমার একদম ভালো লাগে না। তুই জানিস না, দেখ না দেখ, আমি তোর কাকাকে এক্ষুনি বলছি। দেখ না। ওগো শুনছো? আহা, ওর গাছটা রেখে দাও জানো। এই দেখো, তুমি আবার এর ভেতর নাক গলাচ্ছ কেন বলো দেখি? নাম না বলালেই বা হয় কি করে শুনি? আচ্ছা আমার একটু কথা তুমি আসতে পারবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোনো এক কাজ করি। শোন বলাই, ওই গাছটার বদলে আমি তোকে না হয় কতগুলো কতগুলো গোলাপের চারা এনে দিই। না না কাকা, ওকে ওকে ফেলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুই তো যখন শিমুল গাছ পছন্দ, তখন নয় আর কথা না, শিমুল চারা এনে ওই পথের ধারে পুঁতে দেবো। হ্যাঁ, সুন্দর দেখতে হবে কি রে? তুমি আমার গোড়া না আরে বাচ্চা মুশকিল যা। এটা মুশকিলের কি হলো শুনি? বাগানে আর পাঁচটা গাছের সঙ্গে আরেকটা না হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন তুমি বলো। বাবা, শিমুল তো তাহলে রইল। কি রে বলা, এবার না থামা। গাছটা তুমি উপড়বে না? না, সত্যি কাকা? হ্যাঁ রে বলাই, সত্যি 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 একদিন সত্যি। ও কাকা, সত্যি বলো না। আহ, সত্যি ছাড়া বাজি। তাই তাহলে আমি যাই। কোথায় রে? শিমুলের কাছে। সত্যি বাবা, তুমিও পারো। ওই একরত্তি ছেলেটাকে নাকা দিয়ে ছাড়লে না। ওই না, যা চল। সন্তান বড় বিষম বস্তু হে, ছাড়লে বাড়ে ধরলে ধারে। কোনটা গ্রহণীয় সে বোধ নারী কুলের মস্তিষ্ক অভ্যন্তরে অগম্য। বলাই, তুমি এসেছো? তুমি এসেছো বলাই? বলো বলো, তোমার জীবনের খবর বলো। তোমার জীবন জীবনেই থাকবে, তুমি মিছে কেন ভয় পাচ্ছ? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তবু কেন ভয় আসে? মিছে মিছে মিছেই
লজ্জারই কথা, মানুষের প্রতিশ্রুতি নাকি খালি বদলায়, গাছপালাও জানে সে কথা। পোকামাকড়ও হয়তো। যাক, যে কথা বলছিল, বলাই অবশেষে কৃতকার্য হল। শিমুল রইল শিমুলেরই জায়গা। বলাই আর শিমুল বড় হয়। কাকা শিমুলের বাড় বৃদ্ধি দেখে বিরক্ত যে হয় না তা নয়, কিন্তু বলাইয়ের আবদার আর স্ত্রীর দাপটে কিছু আর করে উঠতে পারে। আসলে বলাই হচ্ছে ওর কাকির জীবন, আর বলাইয়ের জীবন হলো শিমুল। কাকি কি শিমুলকে না ভালোবেসে পারে? আর এটাই হচ্ছে কাকার পিছপা হওয়ার প্রধান কারণ। এসে গেছে জীবনে জটিলতা, গল্পে পূর্ণতা, নাটকে নাটকীয়তা আনতে রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন যিনি, তিনি কে জানেন? বলাইয়ের বাবা। বলাই, বলাই, come in, come in. এসো বলছে, এসো। Yes, my son. এসো এসো, বসো। তোমার সঙ্গে আমার কাছে কথা আছে। Sit, sit. কি হলো, বসো। Well, তুমি জানো আমি এতদিন কোথায় ছিল? জানো না? আমি বিলেতে ছিলাম, my son, বিলেতে। এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। তুমি আমার সঙ্গে যাবে? না। না মানে? তুমি আমার সঙ্গে বিলেত যাবে না? না। কেন? কাকি দুঃখ পাবে যে আমি চলে গেলে। না, আমি যাব না। বলাই, সুখ দুঃখ সমস্ত কিছু নিয়ে মানুষের জীবন। তার কোনো একটার জন্য তোমাকে দাঁড়িয়ে পড়লে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে, মাই সন। ইয়েস। কিন্তু আমি চলে গেলে আমার শিমুলের কি হবে? হোয়াট? কি? কে শিমুল? তুমি জানো না বুঝি? ওই যে, দেখতে পেয়েছো? সিল্ক কটন প্লান্ট। না গো, ওই যে আমার শিমুল। হ্যাঁ, আমি দেখেছি। তুমি দেখেছো? জানো, আমিই ওকে অত বড়টা করেছি। You have done a good job, my boy. একটা গাছকে তুমি বড় করেছো। সেদেশেও অনেক গাছ আছে, তুমি নো কিন্তু তুমি আমার সঙ্গে যাবে, বুঝেছো? তোমাকে ইংলিশ শিখতে হবে, পড়াশোনা করতে হবে, বড় হতে হবে জীবনে। কিন্তু আমি চলে গেলে ওকে জল দেবে কি? আর যদি খাসিয়ারা দেখে আমি নেই, তাহলে ওকে হয়তো কেটেই ফেলে দেবে। না, আমি যাব না। আন্ডারস্টুড। আমি যাব না। তুমিও জীবনের কথা ভেবে ভয় পেয়েছো বলে। ঠিক আছে, আমি বারণ করে দিয়ে যাবো তোমার এই ঘাসিয়ারাকে, কেমন? তোমার শিমুলকেও কাটবে না। কিন্তু আমি চলে গেলে তখন কি হবে? বলাই, বলাই। কি হয়েছে? এনি প্রবলেম? না মানে আপনার ভাদ্র বোন বলছিল। কে বলছিল? বললাম বলছি। এই দেখো তো, চাবি বললাম বলছি যে দাদা, বলাই কিন্তু এবারে ভালোই ছিল। কে তা অস্বীকার করেছে? না, অস্বীকারের কথা না, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওর ওই আদর যত্নের কোনো খামতি ছিল না, যতটা করা যায়। দেখবে এসে অভিযোগ এনেছে নাকি? না, অভিযোগের প্রশ্ন না। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ওর ওই মাতৃস্নেহের অভাবটা কিছুটা, তাই বা কেন প্রায় পুরোটাই মেটানো গেছে বলেই মনে হয়। মনে হওয়াটা তো কিছু দোষের নয়, যা ঘটনা তা তো মানতেই হবে। আমারও তো সে কথা অস্বীকার করার ক্ষমতা নেই। এই কথাটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম।
কিন্তু পুরুষ মানুষের যে শিক্ষা বিনা জীবন বৃথা। হ্যাঁ, সেভাবে অভাব নেই, ওকে তো স্কুলের শিক্ষিতেও বঞ্চিত করি। তা অবশ্য করণীয় ঠিকই, তবে আমার চিন্তায় বলাইয়ের জন্য যে ইংরেজি শিক্ষার পরিকল্পনা আছে তা তো এখানে সম্ভব নয়, কি বলো? হ্যাঁ, তাও এই কারণে আমি একে সিমলে নিয়ে যাওয়া মনস্থ করেছি, সেখান থেকে বিলে। আমি বলছিলাম দাদা, আপনি আরেকবার একটু ভেবে দেখলে পারতেন। কি ভাবতে বলছো তুমি? না, আপনার যেমন বলাই একমাত্র সন্তান, তেমনি বলাই ওর কাকির সন্তান সম্ভব। সেক্ষেত্রে না, এটা ঠিক নয়। তুমি তোমার স্ত্রীকে বোঝো, যদি তোমরা সত্যিই বলাইকে সন্তান হিসেবে দেখো, তাহলে বলাইয়ের আগামী জীবন সুন্দর করার জন্য এটুকু ত্যাগ স্বীকার তো তোমাদের করতেই হবে। প্রভু দাদা, আপনি আরেকবার একটু ভেবে দেখুন। আমি বলি, তোমরা বরং আরেকবার ভেবে দেখো। সাংসারিক সমস্যা একটা তৈরি হলো, মানসিক তো বটেই, কিন্তু বলাইয়ের মানসিক অবস্থাটা বোঝার মতো চেষ্টা কেউ খুব একটা করলো না। আসলে সকলে নিজেকে মানে নিজের ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বলাই আর কি করে, সেও শেষ পর্যন্ত শিমুলের ভাবনা মনে নিয়েই বাড়ি জমালো ইংরাজি শিক্ষণের দরবার। আর শিমুল কাল ভাসিয়ারে এসেছিল।
লাল হয়েছে দেখো তো একবার। কতদিন হয়ে গেল, বোধহয় ছেলেটা বিলেত যাওয়ার সময় কাঁদছে ঠিক। জানি না। হয়তো দেখি বলাই বলাই শ্রীচরণের কাকি। আশা করি তোমরা ভালো আছো। আমার বিলেত যেতে এখনো 1.5 মাস দেরি আছে। বিলেত যাওয়ার আগে তোমাদের কাছে যে যাওয়ার কথা ছিল তার হবে না। বিলেত থেকে ফিরে তারপর আসবে। তুমি আমার জন্য কাঁদছো না তো? আচ্ছা কাকি, আমার শিমুল কি হলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকি, আমার শিমুল গাছটা অনেক বড় হয়ে গেছে তাই না? আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দেবে? নিশ্চয়ই দিও কিন্তু। হ্যাঁ, জানো, কালই তাহলে একজন ফটোগ্রাফারকে ডেকে আনো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ও মা, আবার কিসের কিন্তু? গাছটার একটা ফটো তুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে গাছ তো আমি আবার কিসের কিন্তু? আর কিসের গাছ? না, সে গাছ তো আমি কিসের গাছ? সে গাছ তো আমি কেটে ফেলেছি। কেটে ফেলেছো? এবার আসুন আমরা আমাদের কুশীলবদের সঙ্গে আলাপ করি। প্রথমে আসি আমাদের শিমুল আর বলাই নাটক। শিমুল আর বলাইয়ে বলাই চরিত্রে অভিনয় করেছে সায়ন্তন মৈত্র। শিমুল সারেন্না রয়, দুটি বাচ্চা, একটি ইমন কল্যাণ ঘোষ, অপরটি অরিত্র সরকার। কাকি জারিনা খাতুন, দুজন অ্যাঙ্কার, একজন অলোকেশ ভট্টাচার্য, একজন সুদীপ্তা মৈত্র। কাকা দীপঙ্কর মুখার্জি, ভাসিয়ার প্রীতম গুহ ভাস্কর এবং বলাইয়ের বাবা আমি রঞ্জন ঘোষ।
নমস্কার। আজকে আমাদের এই নাটক অসম্পূর্ণ থেকে যেত এদের কন্ট্রিবিউশন ছাড়া। আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। প্রথম হচ্ছে আমাদের আলোর যিনি দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন বাবলু সরকার। তারপরে আসি দুটো দায়িত্ব, একটা মেকআপ এবং আর একটা শব্দ প্রক্ষেপক, তিনি হচ্ছেন সৌরভ ভট্টাচার্য। নমস্কার। তারপরে আসছি মঞ্চকে যিনি সুসজ্জিত করেছেন, তার অবদান আপনাদের সামনে বলার নেই, আপনারা দেখেছেন, তিনি হচ্ছেন বাপি দত্ত। নমস্কার। নৃত্য পরিকল্পনা যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রীময়ী ব্যানার্জি। আর এই নাটকটিকে আবহ, সুর, সঙ্গীত যাই বলুন সব কিছুর মাধ্যমে ইনি সাজিয়েছেন, তিনি হচ্ছেন দীপঙ্কর মুখার্জি। আর আমাদের সবার প্রিয় অমিত দা আমাদের নাটকগুলো ডিরেকশন দিয়েছেন। নমস্কার।